সিটি কর্পোরেশনের মেয়র যে ছিলেন উনি ওয়াসার চেয়ারম্যান তাহসিম সাহেবকে নিয়ে এসেছিলাম, আমরা একটা আলোচনায় বসেছিলাম। আমরা জিজ্ঞেস করলাম যে এই গভীর নলকূপের উপর কেন কর ধার্য করেছেন। উনি বলেছেন গভীর নলকূপের উপরে যদি কর ধার্য করা না হয় তাহলে গ্রাউন্ড ওয়াটার, মাটির তলের পানি যদি সবাই তোলা শুরু করে তাহলে তো একদিন মাটির তলের স্তরে ভূমিকম্প হতে পারে। তা আমরা তাকে প্রশ্ন করলাম যে মাটির তলের পানি যারা তুলছি না আমরা গভীর নলকূপ, আমরা যদি ওয়াসাকে ট্যাক্স দেই তাহলে কি ভূমিকম্প বন্ধ হয়ে যাবে? বলেন ব্যাপারটা। তখন সে বলতেছে, আরে ভাই অ্যাডভোকেট সাহেব, আপনার হয়তো আমরা পেঁচে পারতেছি না। আমি পেঁচের কোনো কথা তো না, আপনাকে পেঁচে দেবো আমি। ওয়াসা সিটি কর্পোরেশনের দায়িত্ব হচ্ছে নদীর পানিকে রিফাইন করে, যেটা সারফেস ওয়াটার বলে, নদীর পানিকে রিফাইন করে প্রত্যেকটা নাগরিকের বাড়িতে পানি পৌঁছে দেওয়া, সেবাদান করা। সিটি কর্পোরেশন কি সেবাদান করছেন সেখানে? এই কারণে তারা সেখানে নদীর পানি ব্যবহার না করে এখন ওয়াসা এবং সিটি কর্পোরেশন নিজেই গ্রাউন্ড ওয়াটার পানি তোলা শুরু করেছেন। সিটি কর্পোরেশন আর ওয়াসা মাটির তলে থেকে পানি তুললে ভূমিকম্প হবে না, আর আমরা বাড়ির থেকে পানি তুললে ভূমিকম্প হয়ে যাবে সেখানে। আমাদের প্রধান দাবিটা হচ্ছে সংবাদ সম্মেলনে সিটি কর্পোরেশনের প্রশাসক কর্তৃক যে জরুরি ঘোষণা দিয়েছে, গভীর নলকূপ আবাসিকভাবে যারা আমরা ব্যবহার করছি তাদেরকে বাধ্যতামূলক রেজিস্ট্রেশন করতে হবে এবং বাৎসরিক কর দিতে হবে প্রাথমিক পর্যায়ে। আমরা এই রেজিস্ট্রেশন এবং কর প্রদান এটা দীর্ঘ 30 বছর যাবৎ, যেখানে 1,60,000 টাকা ছিল ওয়াসার, এই আন্দোলনের কারণেই আজকে কিন্তু নতুন নতুন প্রশাসক মেয়র তারা এসে একটা ফাঁদ তৈরি করেন যে আপনারা আগে ভর্তি হন, রেজিস্ট্রেশন হন, কমাই দিলাম। কিন্তু কমাই দেওয়ার পরে আমাদের গলায় দড়িটা বেঁধে তারপর যখন টান দিবে তখন বলবে যে আপনাদের পানি ঢাকা ওয়াসায় যা দিচ্ছে মিটার লাগাতে হবে। এই জন্য তো আমরা প্রত্যাহার করতেছি এখানে। আসেন প্রশাসক আমাদের সাথে 10 বছরের চুক্তি করেন যে 10 বছর আমরা রেজিস্ট্রেশন করব, 10 বছর আমাদের কোনো ট্যাক্স ধারণ করা হবে না, আমরা সেটা বিবেচনা করবো সেখানে। হঠাৎ করে একজন প্রশাসক আসেন, হঠাৎ করে একজন নির্বাচিত মেয়র আসেন, এসেই বলেন যে আপনাদের পানির উপরে কর দেন। আমরা কর দিতে প্রস্তুত, আগে সবাইকে সুপেয় পানি যার যার বাড়িতে, ড্রিঙ্কিং ওয়াটার যার যার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। এখন যে পানি দিচ্ছেন সেটা তো আমাদের খাওয়ার অনুপযোগী, ব্যবহার অনুপযোগী। তাই এই কর প্রত্যাহার এবং ঘোষণা প্রত্যাহারের জন্য আমরা আগামী 18ই মে নারায়ণগঞ্জে নাগরিক সভা ঘোষণা করেছি। নাগরিক সভা থেকে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত এবং পরবর্তী পদক্ষেপ ঘোষণা করা হবে। যাবৎ নতুন প্রশাসক নিয়োগের পরে প্রশাসক উনি সোশ্যাল মিডিয়ায়, দৈনিক পত্রিকায়, স্থানীয় পত্রিকায় এবং তার ভিডিও পডকাস্টের মাধ্যমে এবং নোটিশের মাধ্যমে এবং ওয়ার্ডে ওয়ার্ডে মার্কিংয়ের মাধ্যমে একটি জরুরি উনি নোটিশ প্রদান করেছেন। নোটিশটি হলো জরুরি নোটিশ। ওই নোটিশে মাইকিংয়ে বলা হয়েছে যারা চলমান এপ্রিল মাসের মধ্যে এই গভীর নলকূপের, আবাসিক গভীর নলকূপের রেজিস্ট্রেশন না করবেন, এবং রেজিস্ট্রেশন করার সময় দিয়েছেন এপ্রিল মাস, তাহলে এই গভীর নলকূপ ব্যবহারকারীদের বিরুদ্ধে 10 বছর 15 বছরের যত জরিমানা আছে সব জরিমানা যোগ করে তখন মোটা অঙ্কের জরিমানা সহ আমাদের নাগরিকদের, ব্যবহারকারীদের প্রদান করতে হবে। এবং যদি আমরা না দেই তাহলে আমাদের পস্তাতে হবে বলে উনি জরুরি বার্তা দিয়েছেন। আমরা ওনার এই জরুরি বার্তা আমরা এটা প্রত্যাখ্যান করেছি নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে এবং সিটি কর্পোরেশন নাগরিকদের পক্ষ থেকে। উনি হয়তো জানেন না যে 30 বছর যাবত এই আন্দোলনটি চলে আসছে নারায়ণগঞ্জের এই গভীর নলকূপের বিষয়টি। কারণ ওয়াসা, ঢাকা ওয়াসা যখন দায়িত্ব ছিল তখন নারায়ণগঞ্জের 15% মানুষকে, 15% এলাকায়ও এই সুপেয় পানি ঢাকা ওয়াসা প্রদান করতে পারতো না। পানি প্রদান না করে কিভাবে মানুষের কাছ থেকে পানির বিল নেয়, যার কারণে মানুষ বাধ্য হয়ে সিটি কর্পোরেশনের
নাগরিকরা বাধ্য হয়ে যার যার বাড়িতে, যার যার জমিতে, যার যার সাবমার্সিবল কল কিনে, নিজের বিদ্যুৎ বিল, নিজের মেশিনারিজ কিনে নিজেরা শুধু পানি পান করছে জীবন বেঁচে থাকার জন্য। জীবন বেঁচে থাকার জন্য পানি পান করছেন। আর ওনারা যুক্তি দিচ্ছেন মাটির তলের মালিক আর মাটির উপরের মালিক রাষ্ট্র। আমরা অবশ্যই মাটির উপরের এবং মাটির তলের সম্পদ যদি রাষ্ট্র হয়, রাষ্ট্রের মালিক তো জনগণ, তাহলে আমরা জনগণ হয়ে জনগণ নিজেদের পানি খাবো, এটা আমরা ট্যাক্স দিব কাকে? এটা আমরা মহামান্য হাইকোর্টের জন্য আমরা রিট পিটিশন করেছি। সিটি কর্পোরেশন আগে সবাইকে সুপেয় পানি প্রত্যেকের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। আরেকটি বিষয়, গত 21 তারিখ যখন আমরা প্রশাসকের কাছে গিয়েছিলাম, শতাধিক নাগরিক, উনি যে গল্প করেছেন এটা সম্পূর্ণ একটা আষাঢ়ি গল্প। উনি বলেছেন গোড়াশাল থেকে পানি নিয়ে আসবেন, শীতলক্ষা মেঘনার পানি না, গোড়াশাল থেকে পানি নিয়ে আসবেন। জাপানের বন্ধুর সাথে তার কথা হয়েছে, প্রকল্প হয়েছে, এবং চায়না থেকে মেশিন ইঞ্জিনিয়ার নিয়ে আসবেন। এমন পানি উনি নারায়ণগঞ্জকে দিবেন যে পানি নারায়ণগঞ্জের ইতিহাসে কেউ দেখে নাই। এটা একটা আষাঢ়ি গল্প। 6 মাসের মধ্যে এটা কিভাবে উনি করবেন? এটা একটা অসম্ভব ব্যাপার সেখানে। অতএব তার এই বক্তব্য উনি নিজেকে প্রমাণ করে দেখাইতে হবে 6 মাসে কিভাবে গোড়াশাল থেকে, জাপান থেকে মেশিন এনে, চায়না থেকে ইঞ্জিনিয়ার এনে উনি নারায়ণগঞ্জের বাসীকে পানির সমস্যা সমাধান করেন, এটা তাকেই প্রদান করতে হবে। আমরা আরেকটা জিনিস লক্ষ্য করছি, সিটি কর্পোরেশনের প্রশাসক উনি প্রায় বিভিন্ন পডকাস্টে বলছেন যে আমরা তার বক্তব্যটাকে আমরা বিভ্রান্ত করছি। আসলে আমরা তার বক্তব্য বিভ্রান্তি করছি না। প্রশাসক তার অফিসের বক্তব্য, কাগজপত্রের বক্তব্য এবং সিটি কর্পোরেশনের যে ইতিহাস ফ্যাক্ট আর তার বক্তব্যে সামঞ্জস্য নাই, মিল নাই। এজন্য আমি মনে করি প্রশাসক তার বক্তব্যের বিভ্রান্তের জন্য উনি নিজেই দায়ী, আমাদের নারায়ণগঞ্জবাসীর জনগণের জন্য দায়ী না। আমরা চাই পানির বিলের উপরে কোনো ট্যাক্স, কোনো কর বসানো হবে না, নারায়ণগঞ্জবাসীর কর দিবে না, এটা আমাদের দাবি। সেখানে গভীর নলকূপের উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে করতে পারি। ধন্যবাদ। আসলে যদি কেউ কোনো একটা ব্যবসা করে, সে একটা পুঁজি বিনিয়োগ করে, শ্রম বিনিয়োগ করে, ঢাকায় ওয়াসায়, সেখানে ঢাকা ওয়াসা প্রত্যেকটা বাড়িতে তার সুপেয় পানির লাইন সাপ্লাইয়ের মাধ্যমে প্রদান করেছে। পানির লাইন প্রদান করার পরে কেউ যদি মনে করে তার নিজের ইচ্ছায় সে সাবমার্সিবল লাইন বসাবে অথবা মাম পানি কিনে খাবে, এটা তার বিষয়। সবার আগে সুপেয় পানি, যেটাকে ফাইন ড্রিঙ্কিং ওয়াটার, এটাকে প্রত্যেকের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। ঢাকা ওয়াসা সেটা অধিকাংশ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। আমাদের জানা মতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন 15% এলাকায়ও সে পানির লাইনের কোনো ব্যবস্থা নাই, এবং যেগুলো আছে এগুলি দুর্গন্ধ, অজু করা যায় না মসজিদের মধ্যে, আপনারা গিয়ে দেখেন, খাবে তো দূরের কথা। এছাড়াও কুমিল্লায়, গাজীপুরে, মানিকগঞ্জে, নারায়ণগঞ্জের পার্শ্ববর্তী বিক্রমপুরে, নরসিংদীতে এই ধরনের কোনো ট্যাক্স, কোনো বাধ্যবাধকতা নাই সেখানে। ধন্যবাদ।